চায়ের প্যাকেটের নিচে বিদেশি সিগারেট পাচার, 28,000 কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল বীরপাড়া থানার পুলিশ। বিদেশ থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল চোরাপথে, সেই প্রায় 1.25 কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল বীরপাড়া থানার পুলিশ। মঙ্গলবার বিকালে বীরপাড়া চৌপতিতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সিগারেটগুলি বাজেয়াপ্ত করে বীরপাড়া থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক অজয় মণ্ডলকে। ধৃত রানাঘাটের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সে পুলিশকে জানিয়েছে অসমের জোরহাট থেকে সিগারেটগুলি কলকাতা নিয়ে যাচ্ছিল সে। বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান, পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে আলিপুর মহকুমা আদালতে তোলা হবে, তারপর তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বীরপাড়া থানা সূত্রের খবর, 48 নম্বর এশিয়ান হাইওয়ে ধরে সিগারেট পাচারের খবর পেয়ে আগেভাগেই সতর্ক হয় পুলিশ। ট্রাকটি হাসিমারা পার হওয়ার পর বীরপাড়া চৌপতিতে ওত পেতে থাকে অ্যান্টি ক্রাইম টিম। তাকে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় চায়ের প্যাকেটের নিচে সাজানো রয়েছে থরে থরে কার্টন। কার্টন থেকে পাওয়া গিয়েছে 28,000 সিগারেটের প্যাকেট। 18,000 প্যাকেটের এক একটিতে 20টি করে সিগারেট রয়েছে। 10,000 প্যাকেটের এক একটিতে 10টি করে সিগারেট রয়েছে। সব মিলিয়ে 4,60,000 সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সিগারেটগুলি কোরিয়ার তৈরি। মায়ানমার হয়ে সেগুলি ভারতবর্ষে নিয়ে আসা হয়, পরে অসম থেকে কলকাতা পাচার করার চেষ্টা হচ্ছিল। পুলিশ জানায় এই ব্র্যান্ডের সিগারেটগুলি বৈধভাবে ভারতবর্ষে বিক্রি হয়, কিন্তু বাজেয়াপ্ত করা সিগারেটগুলি কোনো নিয়ম না মেনে পাচার করা হচ্ছিল। করের কাগজ সহ কোনো কাগজপত্র ছিল না চালকের কাছে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। 48 নম্বর এশিয়ান হাইওয়েটি দীর্ঘদিন ধরে গাঁজা মদ পাচারের কাজে ব্যবহার হয়ে আসছে অন্তরাজ্য পাচার চক্রগুলির কাছে। এর আগে ওই হাইওয়ে ধরে পাচারের সময় অনেকবার লক্ষ লক্ষ টাকার মূল্যের মদ ও গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই হাইওয়েতে অন্তরাষ্ট্র পাচার চক্রের কাজকর্মের ঘটনা সামনে এলো। স্বাভাবিকভাবেই মঙ্গলবার অভিযানকে পুলিশের বিশেষ সাফল্য বলে মনে করছে পুলিশ।